গত 13-14 বছর ধরে। তা আপনি আমরা সবাই সমানভাবে জানি। এখন দেখুন, এখানে দাঁড়িয়ে তৃণমূলের এই চুরিগুলোকে নিয়ে ঘন্টার পর ঘন্টা গালাগাল দেওয়া যায়। এখন থেকে যদি তৃণমূলের চুরির হিসেব দেওয়া শুরু হয়, তাহলে কালকে সকাল হয়ে যাবে, তবু ওদের চুরির হিসেব দেওয়া শেষ হবে না। কিন্তু এত চুরির হিসেব দিয়ে কোনো লাভ নেই। এমন নয় যে ওদের চুরিকে নিয়ে গালাগাল দিলে ওরা লজ্জা পেয়ে চুরি করা বন্ধ করবে। আপনারা জানেন, তৃণমূল এমন একটা পার্টি, ওদের নেতাগুলো এমন একটা, মানে কি বলবো, এরা কি কোন বস্তু দিয়ে তৈরি হয়েছে জানি না, এমন পার্টির এমন এমন নেতা, গালাগাল খেয়ে দেখবেন কোনদিন ছাগল ঘাস খাওয়া বন্ধ করে দেবে, তৃণমূল কোনোদিন ঘুষ খাওয়া বন্ধ করবে না। তাই এদের না আছে লজ্জা, না আছে শরম, এদেরকে গালাগাল দেওয়া মানে নিজেরও সময় নষ্ট, অন্যেরও সময় নষ্ট। কিন্তু এইটুকু বলছি, আমাদের যে বাংলা ভাষাও যাত্রা চলছে, তা তৃণমূল কত চুরি করেছে, বিজেপি কতগুলো দাঙ্গা করেছে, তার হিসেব দেওয়ার জন্য ওই যাত্রা চলছে না। আমরা লড়াই করছি, সিপিআইএম লড়াই করছে, লাল ঝান্ডা লড়াই করছে, খালি বাংলার সর্বনাশের জন্য, কপাল চাপড়ানোর জন্য নয়, এই সর্বনাশ থেকে বাংলাকে বার করে সামনের দিনে আরো উন্নত, আরো ভালো একটা রাজ্য, আরো ভালো একটা বাংলা তৈরি করার জন্য আমরা লড়াই করছি। আমরা কেমন বাংলা তৈরি করতে চাই আপনারা জানেন। এই যে 100 দিনের কাজ কিভাবে চালু হয়েছিল, কিভাবে বন্ধ হয়েছে, কেন বন্ধ হয়েছে আপনারা সব জানেন। 2004-এ যখন বাংলা থেকে 35 জন, গোটা দেশ থেকে 61 জন বামপন্থী এমপি এখান থেকে জিতে আমরা গেছিলাম, পার্লামেন্টে গেছিলাম, সেই সময় আমরা দেখেছিলাম বিজেপিকে আটকানোর জন্য কংগ্রেসকে সমর্থন করতে হবে, কংগ্রেসকে আমরা সমর্থন করেছিলাম। তার বিনিময়ে কংগ্রেস আমাদের সামনে থালায় সাজিয়ে দিয়েছিল মন্ত্রিসভা, যে একবার খালি মুখ ফুটে বলুন কটা মন্ত্রী চাই, একবার খালি মুখ ফুটে বলুন কটা লালবাতি গাড়ি চাই। থালায় সাজিয়ে দিয়েছিল লালবাতি গাড়ি আর মন্ত্রিসভা। আমরা দাঁড়িয়ে বলেছিলাম আমাদের একটা মন্ত্রী লাগবে না, একটা লালবাতি গাড়ি লাগবে না, কংগ্রেসকে সমর্থন করব, আপনারা সরকার তৈরি করুন, আপনারা মন্ত্রী হন, আমাদের কি লাগবে, আমাদের গ্রাম বাংলার জন্য, গ্রাম ভারতের জন্য 100 দিনের কাজ লাগবে, আমরা ছেলে মেয়েদের জন্য আমাদের বিনা পয়সায় পড়াশোনা লাগবে, আদিবাসী মানুষের জন্য অরণ্যের অধিকার লাগবে। আমরা তার বিনিময়ে কংগ্রেসকে সমর্থন করেছিলাম। কোন স্বর্গ থেকে ঠাকুর দেবতা এসে এই 100 দিনের কাজ দিয়ে যায়নি। এই 100 দিনের কাজ আমাদেরকে লড়াই করে চালু করতে হয়েছিল। আজকে আমাদের খারাপ লাগে যখন দেখি গোটা দেশে 100 দিনের কাজ হয়, খালি বাংলায় বছরের পর বছর বন্ধ হয়ে পড়ে থাকলে 100 দিনের কাজ। যে বামপন্থীরা একদিন চালু করেছিল, সেই বামপন্থীদেরকে লড়াই করে, সুপ্রিম কোর্ট অব্দি লড়াই করে 100 দিনের কাজ বাংলায় আবার চালু করাতে হয়েছে। কিন্তু আপনারা জানেন, বাংলার বাকি জেলাতে চালু হলে 4টে জেলা, তার মধ্যে একটা জেলাই মালদা, মালদা, পূর্ব বর্ধমান, দার্জিলিং, হুগলি, এই 4টে জেলায় আদালতের রায়তে বলা আছে এই 4টে জেলাতে 100 দিনের কাজ এখনো শুরু করা যাবে না। মালদা 100 দিনের কাজ শুরু হচ্ছে না। কেন শুরু হচ্ছে না? হাতে নাতে ধরা পড়েছে এদের চুরি, হাজার হাজার কোটি কোটি টাকার চুরি। মোদী সরকার, কেন্দ্রের সরকার, মমতা ব্যানার্জি সরকারকে ফাইন করেছে, একটা মুখ থেকে একটা টু শব্দ না করে 100 দিনের কাজের যে চুরি হয়েছে মালদায়, তার জন্য মমতা ব্যানার্জি কোটি কোটি টাকা ফাইন দিয়েছে মোদী সরকারকে। কেন? আমাদের ট্যাক্সের টাকা থেকে কেন জরিমানা দিয়েছে? মালদার সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকে কেন জরিমানা দিয়েছে? আর যখন আমরা এখানে সভা করছি, এখন মমতা ব্যানার্জি মালদা এসছেন, চাঁচলে সভা করছেন, আমরা দাবি করছি আপনি মমতা ব্যানার্জি ক্ষমতা থাকলে চাঁচলের সভায় দাঁড়িয়ে বলুন মালদার মানুষের টাকা থেকে আপনি জরিমানা দিয়েছেন কেন? মালদার কোন সাধারণ মানুষ চুরি করেছে? মালদার কোন সাধারণ মানুষ 100 দিনের টাকা খেয়েছে? আরে মালদায় দাঁড়িয়ে তো 100 দিনের টাকা চুরি করেছে আপনার দলের ওই সাবিনা আর রহিম বক্সি আর কৃষ্ণেন্দুর মতো চোরগুলো টাকা চুরি করেছে। ওই চোরগুলো টাকা চুরি করেছে। রহিম বক্সি, সাবিনা, ইয়াসমিনদের, কৃষ্ণেন্দুদের সম্পত্তি হয়েছে। চুরির টাকা বামাল নিয়ে ওরা ভোগ করছে, আর মানুষের পকেট থেকে সেই টাকার জন্য জরিমানা গেছে। তারপরে মালদা 100 দিনের কাজ চালু হয়নি। আমরা বলছি, আমরা বামপন্থীরা, আপনারা জানেন তৃণমূল যতবার জিতবে, যতবার ওরা রাজ্যে ক্ষমতায় আসবে, এরকম হাজার মিটিং হবে, হাজার মিছিল হবে, আদালতে মামলা হবে, মোকদ্দমা হবে, সব হবে, কিন্তু 100 দিনের কাজ কাজের মতো করে হবে না। আমরা বামপন্থীরা বলছি আমাদের পাশে দাঁড়ান। যে যে কেন্দ্রে, যে যে এলাকায় বামপন্থীরা জিতবে, কোন তৃণমূলের নেতার বাপের ক্ষমতা হবে না কারোর কাছে গিয়ে বলে তোমার জব কার্ডটা আমার কাছে জমা রাখো, তোমার ব্যাংকের পাসবই আমাকে দাও, টাকা জমা করবে, আগে টাকা আমি তুলবো, আমি আমার কাটমানি রেখে তোমাকে টাকা দেবো কিছু। কোন তৃণমূল নেতার বাপের ক্ষমতা হবে না আপনার কাছে আপনার জব কার্ড আর ব্যাংকের পাসবই চাই। আমরা বামপন্থীরা চাই, আমরা বামপন্থীরা পারি স্বচ্ছভাবে 100 দিনের কাজকে চালাতে। আমরা বামপন্থীরা একমাত্র আমাদের ক্ষমতা আছে পশ্চিমবাংলার স্কুলের চাকরি স্বচ্ছভাবে দিতে। আমরা এখন যখন সভা করছি, গোটা রাজ্যের ছেলে মেয়ে, 32,000 ছেলে মেয়ে তাকিয়ে আছে কলকাতা হাইকোর্টের দিকে। হাইকোর্ট থেকে রায় আসার কথা, যেরকম ভাবে সেকেন্ডারির চাকরি বাতিল হয়েছে, প্রাইমারির 32,000 চাকরি
সেইগুলো থাকবে নাকি চলে যাবে? হাজারটা মিটিং হবে, হাজারটা মিছিল হবে, তবু কখনো সরকারি চাকরির মতো করে হবে না যতদিন মমতা ব্যানার্জি চোরেদের মন্ত্রিসভা চালাচ্ছেন। আমরা বামপন্থীরা পারি সৎভাবে সরকারি চাকরিকে আবার পশ্চিমবাংলায় ফেরাতে, এবং স্কুলে স্কুলে ঠিকভাবে শিক্ষক নিয়োগ হোক, খালি যাতে ছেলেমেয়েরা যাতে চাকরি পাওয়ার কথা তারা যাতে ভালো করে চাকরি পায় তার জন্য নয়, আমাদের ঘরের যে ছোট ছোট বাচ্চাগুলো স্কুলে পড়তে যাচ্ছে তারা যেন ঠিক মতো করে শিক্ষা পায়, তার জন্য এই নিয়োগ আমরা চালাতে পারি। আমরা বলছি আমাদের পাশে দাঁড়ান। এবং তার পাশাপাশি আমরাও বলছি ৭৭ সালে বামপন্থী ফ্রন্ট সরকার তৈরি হয়েছিল, যে কাজ কেউ কোনোদিন কল্পনা করতে পারেনি সেই কাজ বাংলায় আমাদের সরকার করেছিল। 12 ক্লাস পর্যন্ত অবৈতনিক শিক্ষা। আমরা এইবার বলছি আজ থেকে কয়েক মাস পরে বিধানসভার ভোট হবে, মানুষ যদি আবার আমাদেরকে আশীর্বাদ করেন, দায়িত্ব দেন, এর আগের বার বামফ্রন্ট সরকার পশ্চিমবাংলায় 12 ক্লাস পর্যন্ত শিক্ষাকে বিনা পয়সায় করে গেছিল। আমাদের পরের লক্ষ্য হবে, আমাদের পরের কাজ হবে পশ্চিমবাংলায় মাস্টার ডিগ্রি পর্যন্ত সরকারি কলেজে বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকে বিনা পয়সায় করা। আমাদের রাজ্যের ছেলে মেয়েদের পা থাক মাটিতে, মাথা আকাশকে স্পর্শ করুক। 12 ক্লাস থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত ছেলে মেয়েরা বিনা পয়সা যাতে পড়াশোনা করতে পারে তার ব্যবস্থা আমরা করব। প্রত্যেক দিনকার মজুরি আপনারা দেখছেন, মাটি কাটার জন্য, বাড়ি তৈরির কাজ করার জন্য, ঠিকের কাজ করার জন্য গ্রামকে গ্রাম খালি হয়ে যাচ্ছে। উড়িষ্যায়, কেরালায়, তামিলনাড়ুতে ঘরে ঘরে লোকজন চলে যাচ্ছে কাজ করতে। বাংলায় কাজ নেই, কাজ করলেও তার কোনো মজুরি নেই। 200 টাকা 250 টাকা দিন মজুরি, তার থেকেও 1 টাকা তৃণমূলকে তোলা দিতে হবে। 500 টাকা 600 টাকা মজুরির জন্য অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে, গ্রামকে গ্রাম খালি হয়ে যাচ্ছে। আমরা বলছি যদি মানুষ আমাদেরকে আশীর্বাদ করেন, দায়িত্ব দেন, আমাদের প্রথম কাজ হবে পশ্চিমবাংলায় যে কাজ আমরা কেরালায় আমাদের সরকার করেছে বাংলাতেও সেই কাজ করা। অন্তত পক্ষে 750 টাকা প্রত্যেক দিনের দিন মজুরি। একদিন কাজ করলে অন্তত পক্ষে 750 টাকা মজুরি। কি সরকারি কাজ, কি বেসরকারি কন্ট্রাক্টরের কাজ, এই আইন আমরা পশ্চিমবাংলায় করতে চাই। এবং পশ্চিমবাংলায় যারা চাকরি করছেন, কি সরকারি কি প্রাইভেট, গোটা দেশে এবং গোটা বাংলায় আপনারা দেখছেন পার্মানেন্ট চাকরি বলে এখন কোনো চাকরি নেই কার্যত। যেখানে দেখবেন কন্ট্রাকচুয়াল কাজ। কেন্দ্রের সরকারের ব্যাংক, রেল, পোস্ট অফিস থেকে শুরু করে রাজ্যের সরকারের পরিবহনে, পঞ্চায়েতে, মিউনিসিপ্যালিটিতে স্কুলের চাকরি প্যারা টিচার দিয়ে চলছে, এমনকি পুলিশের চাকরি তাও চলছে সিভিক ভলেন্টিয়ার দিয়ে। পার্মানেন্ট চাকরি বলে কোনো চাকরি নেই। 8,000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা মাইনের কাজ করতে হচ্ছে হাজার হাজার লাখ লাখ ছেলে মেয়েকে আমাদের রাজ্যে। আমাদের দেশের সুপ্রিম কোর্ট সে 2016 সালে রায় দিয়েছে সম কাজে সম মজুরি দিতে হবে। এতগুলো বছর চলে গেল, এদের হাতে সংখ্যা আছে, ক্ষমতা আছে, ক্ষমতার জোরে এরা কি না করেছে। কখনো নোট বাতিল করেছে, কখনো এনআরসি করেছে, কখনো এসআইআর করেছে। এখানে মমতা ব্যানার্জি ক্ষমতার জোরে বিরোধী শূন্য পঞ্চায়েত পুরসভা চালাচ্ছে, সব করেছে। কিন্তু কন্ট্রাকচুয়াল চাকরিগুলোকে পার্মানেন্ট করার আইন করতে পারতো, সেই আইন এরা করেনি।